বিএনপি যাকে প্রার্থী দিয়েছে অথবা জামাতেরও ওখানে প্রার্থী আছে, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। গণতান্ত্রিক মূল্যবোধের লড়াই, এটাকে আমি দেখি একটা গণতান্ত্রিক মূল্যবোধের লড়াই, যে জনগণ কাকে আসলে তার পছন্দের প্রার্থী হিসেবে বেছে নেবে, এইটা যেন নিরাপত্তার সাথে সে করতে পারে। সেই পরিবেশ এই মুহূর্তে নাই। এবং প্রত্যেকটা মিটিং এ আমরা এই প্রশ্নটার মুখোমুখি হচ্ছি যে ভাই, আপনার হয়ে খাটলে, আপনাকে ভোট দিতে গেলে আমি গ্রামে থাকতে পারবো কিনা, এলাকায় থাকতে পারবো কিনা। এবং বড় দলের বিভিন্ন গুন্ডা পান্ডারা এলাকায় যারা আছে, এরা প্রতিনিয়ত হুমকি দিয়ে বেড়াচ্ছে। প্রত্যেক দিন কারা মিটিং এ আসতেছে, তাদেরকে মোবাইলে ফোন দেওয়া, বাজারে আটকানো, হুমকি দেয়া, দেখে নেব ফেব্রুয়ারি পর তোরে কে দেখে, মিথ্যা মামলার প্রস্তুতি নিচ্ছে, নাশকতার প্ল্যান করছে, নাশকতা করে দলের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করবে। তো এই সংখ্যাটা আমার রয়ে গেছে আর কি, এবং এটাই নির্বাচন কমিশন এবং প্রশাসনকে আমি বারবার বলেছি যে এটা সিরিয়াসলি ট্যাকল দিতে হবে, তা না হলে নির্বাচন ফেয়ার হবে না। গ্রামে কিছু মোড়ল আছে, আপনার দেখবেন যে এলাকার কিছু গুন্ডা টাইপের মাসান, হুদাই ধরেন আপনার ভ্যান গাড়িওয়ালারে বললো যে আমাকে 30টা টাকা দে, আমার একটা বিড়ি কিনা দে, অথবা সেচের পাম্প চালায়, ওরে বলে আমাকে এখান থেকে ডেইলি 50 টাকা দিবি। তো এই গুন্ডামি মাস্তানিগুলো এলাকা থেকে রুট আউট করতে হবে, এলাকাতে একটা নিরাপত্তার পরিবেশ তৈরি করতে হবে, এটা গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে পূর্ব পরিকল্পিত, এবং কালকের ঘটনাটা যেহেতু একটা প্রাণকেন্দ্রে হয়েছে, প্রচুর গণমাধ্যমের উপস্থিতি ছিল, এই কারণে দেশবাসী জানতে পেরেছে। কিন্তু এই ঘটনাগুলো গত 2-3 মাস থেকে আমরা টানা ফেস করতেছি। গ্রামে গঞ্জে প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দেওয়া, আমাদের 15-20 জন লোককে বিভিন্ন সময় মারধর করেছে, আহত করেছে, গতকালকে করেছে, কয়েকজনকে পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করছে, চশমা ছিনায় এনেছে, পাঞ্জাবি ছিঁড়ে ফেলছে, এরকম ঘটনা ঘটছে। নিঃসন্দেহে এটা পূর্ব পরিকল্পিত, এবং তারা ইতিমধ্যে বলছে এটা তারা আরো করবে। আগামী দিনে যখন যেখানে যে এলাকাতে আমরা মিটিং করতে যাব, আমাদেরকে তারা হেনস্থা করবে এবং প্রোগ্রাম করতে দেবে না। এবং এই জন্য যদি কারো হাত পাও ভাঙা লাগে, রামদা দিয়ে কোপানো লাগে, সেটাও তারা বলছে তারা কোপাবে প্রয়োজনে। তো নিঃসন্দেহে এটা পরিকল্পিত, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। এবং ব্যবস্থার ব্যাপারে দুইটা, একটা হচ্ছে বিএনপিকে আহ্বান করেছি তাদেরকে আইডেন্টিফাই করার জন্য। আমরাও আমাদের গতকালকে যে প্রেস স্টেটমেন্ট ছিল, সেখানে তাদের নাম, আইডেন্টিফাই, পদ পদবি সব উল্লেখ করে দিয়েছি। বিএনপি চাইলে তার জায়গা থেকে এটা প্রেসের মাধ্যমে ভিডিও ফুটেজ দিয়ে খোঁজখবর নিয়ে তাদেরকে দলীয় শৃঙ্খলার মধ্যে আনবে এবং দলীয় ব্যবস্থা নেবে। আর প্রশাসনকে বলেছি প্রশাসনিক দায়িত্ব পালন করবার জন্য। আমরা কমপ্লেন করি বা না করি, ফৌজদারি অপরাধ ঘটে যাওয়ার পরে নিজ দায়িত্বে পুলিশের দায়িত্ব থাকে সেটা করবার জন্য। প্রশাসনকে গতকালকে নীরব দেখেছি, এখন পর্যন্ত তারা কোনো অ্যাকশন নিয়েছে বলে আমরা জানি না।